গাছ কাটাকে কেন্দ্র করে চাটখিল উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাটোয়ারি বাড়িতে বাবুল হোসেনের সাথে জুয়েলের নামে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তার সংঘাতে রূপ নেয়। এই সময় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়। এ সময় আহত ভুক্তভোগী পরিবার জানান, ঘটনাটা হলো, আমি তো ঢাকায় ছিলাম, গাছ কাটা নিয়ে তাদের সাথে আমার ফ্যামিলি একটু কাটাকাটি হয়। কাটাকাটির পরে এক পর্যায়ে আমার ফ্যামিলি ঘরে ঢুকে যায়। তখন তার ছেলে জুয়েল সন্ত্রাসী বাহিনী অনেকগুলা লোক নিয়ে, তার মা বোন, তারা আইসা আমার ঘরে ঢুকে আমার মা ফ্যামিলিকে অনেক মারধর করে, আমার আব্বুকে, আমার মাকে, আমার ওয়াইফকে। তারা অসুস্থ রোগী, কিছুদিন আগে তাদের অপারেশন হয়েছে। তাদেরকে মাইরা মনে করে আপনার ঘর থেকে টেনে চুল চাবি ধরে উঠালে নিয়ে যায়, উঠালে মারধর করতেছে এবং তার মা এবং তার ছেলে, আমার আম্মুর মাথা তাদের রানের চিপায় রাইকা তাদেরকে মারধর করতেছে। এক পর্যায়ে এলাকাবাসীকে আমি ফোন দিয়ে তারপরে তারা চলে যায়। আমার এলাকাবাসী আমার ফ্যামিলিকে তারা হাসপাতালে নিয়ে আসে, নিয়ে আসার পরে হাসপাতালে ভর্তি করায়। আমি তখন ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার পরে আমি চাটখিল হাসপাতালে যাই। যাওয়ার পরে ওইখানে চিকিৎসার সাথে ডাক্তারদের সাথে কথাবার্তা বলে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করি। সেখান থেকে আমি থানায় যাই আমার ওয়াইফকে নিয়ে। আমার ওয়াইফ সুমাইয়া আক্তার, তাকে বাদী করে আমি থানায় একটা অভিযোগ দিই। অভিযোগ দিয়ে আমি আসার পথে চাটখিল থানা প্রেস ক্লাব আনিস আহমেদ হানিফ ভাইয়ের অফিসে যাই। অফিসে সেখানে যাইয়া বসার সাথে সাথে ২০ থেকে ৩০ জন জুয়েল সহ তার সন্ত্রাসী বাহিনী আমার উপরে আক্রমণ করে। আক্রমণ করার পরে সেখান থেকে আবু আহমেদ, হানিফ ভাই এবং এসআই মহিউদ্দিন এবং নাইম সহ আমাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আমার প্রাথমিক চিকিৎসা দিয়ে মাইজদি সদর হাসপাতালে আমাকে রিলিজ পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমাকে ঢাকায় আসার জন্য তারা বলতেছে। তখন আমি ঢাকায় চলে আসি, এসে আমি চিকিৎসা নিয়ে আমি কালকে বাড়িতে উদ্দেশ্যে রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমি যখন সোনাইমুড়ির আন্ডারে নদনা ইউনিয়নে যখন পৌঁছাই, তখন তারা আমার উপরে আবার ওইখানে আক্রমণ করে, আমাকে মারধর করে। আমার মোবাইল নিয়ে, আমার মোবাইলে যত ডকুমেন্টস আছে সবগুলা তারা ডিলিট করে আমাকে মারধর করে। আমার মোবাইল এক পর্যায়ে লোকজন আসলে আমি মোবাইলটা নিয়ে ওইখান থেকে কোনোরকম পালায়ে সোনাইমুড়ি থানাতে আমি আসি। আইসা সেখানে আমি একটা অভিযোগ দিই, অভিযোগ ডায়াল। এই সময় আহত ভুক্তভোগী পরিবার জানান, কথা কাটাকাটির প্রেক্ষিতে শনিবার দুপুরে জসিমের ছেলে জুয়েল রহিম বেগম, জিনিয়া আক্তার সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাবুল হোসেন, নাজমা বেগম ও সুমাইয়া আক্তার গুরুতর আহত হয়। বাবুল হোসেন ও নাজমা বেগমের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত চাটখিল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরবর্তীতে ফরহাদ হোসেনের স্ত্রী সুমাইয়া আক্তার বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের জেরে একই দিনে চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফের সাথে দেখা করতে গেলে তার অফিসে এসে ফরহাদ হোসেন ও তার স্ত্রীর উপর হামলা চালায় জুয়েল সহ একদল সন্ত্রাসী। ফরহাদ হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সাংবাদিক হানিফ ও এসআই মহিউদ্দিন নাইম তাকে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শী চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ জানান, কিন্তু ওই যে ছেলেটার মা আক্রান্ত হয়েছে, ওই ছেলেটা কিন্তু ছিল এবং গরম ছিল। তো সেখানে আমি যথেষ্ট হয়েছি, ওরা বাইর করে দিয়েছি। আমি সবাইকে এখান থেকে, আমার এখানে অফিস নয়, আমি এখান থেকে বাইর করে আমার দোকানের সামনে নিয়ে আসি। এই ছেলেটা আবার টিউশন দিয়ে গেছে, আমি তো এদিকে পরবর্তী জায়গায় নাকি ওই ছেলেটাকে দিতে পারি। আমি থাকতে পারে এখান থেকে বুকুলটাকে মালিক করে আমি থানা খবর দিয়া বলছি, এত বড় সাহস বললো কিন্তু ওই যেগুন পোলা স্থানীয় দেখুন না সাক্ষীরে, হ্যাঁ এটা কিন্তু কেউ কিছু বলে নাই। এটা মোটা যথেষ্ট বাধ্য করি ওই হলেটাই যার মা এদের বাড়ি মোহাম্মদপুরে। এর মধ্যে আমার সাংবাদিক ভাইয়ের আতঙ্ক দুঃখ ছিল, উনিও তো এখানে বিক্রি বলা ছিল। তো আমরা তো তখন বাড়ি চলে এসে আমি ব্যাকেরে আহ্বান করে দিচ্ছি, বন্ধু বান্ধব এরা আসছে, আমি নিয়ে আসতে যাই এতে করে আমি ওই যার বন্ধু বান্ধব যারা আছে এরা আবার নিজে মোটামুটি এদেরকে পার করে দিচ্ছে। আমি বলছি এদের একটা পছন্দ দিক হচ্ছে হয়, আর যে মার্কেট এখন যে ঘটনা ঘটেছ এটা কিন্তু এখন আর মামলা হবে না। আমি হিসাবে বলছি এগুলো এই মামলা এটা করা যাবে না। এই বিষয়ে চাটখিল থানার ওসি ফিরোজ আহমেদ জানান, অপরাধী যেই হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এগুলা আমাদের অফিসার অলরেডি, আমি ছিলাম না, আমি ছিলাম আর সাক্ষীতে ছিলাম, গতকালকে আসছে। তো অফিসার গেছে, তদন্ত করতেছে, উভয় পক্ষ মেডিকেলে আছে, উভয় পক্ষ অভিযোগ দিছে।
আচ্ছা আচ্ছা এখন সাংবাদিক সাহেব আবার আজকে বিকেলে ফোন দিয়েছিল, আমি বলছি আপনি আসেন, অসুবিধা নেই, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। আচ্ছা আচ্ছা টেনশন করিয়েন না। মূল বিষয় হলো হুম হুম ওই গাছের ডাল গেছে, একজনের গাছের ডাল আরেকজনের বাড়ির উপর, এই ডাল কাটছে, এই ডাল কাটা নিয়ে ইস্যু হয়েছে। যখন আমাদের ঘরে ঢুকুন জুইল আমাদের মারধর করি, আমার টানা হিসা করি, আমার চেন নিচে গলা, আমারে আক্রমণ করছে, আমার স্বামীরা আক্রমণ করছে, আমাদের ঘরে ঢুকি, ওর পরিবার পরিবারে আমি সুষ্ঠু বিচার চাই, এলাকাবাসীও চাই, প্রশাসনের কাছেও চাই, এই বিচার চাই, আমার সবসময় করি যাইছে এগুলা। জসিমের ছেলে জহিলের নেতৃত্বে তার পরিবার সবাই আমার ঘরে ঢুকে আমার উপরে খুব হামলা অত্যাচার অবিচার করে এবং আমার ওয়াইফের টানি হাসড়ে বাইক করে নিয়ে অনেক মারধর করে। লাস্টে আমারও অনেক মারধর করছে। আমার এলাকার কিছু লোক আসে আমাকে পরে হাসপাতাল আনি ভর্তি করেছে এবং আমি প্রশাসনের কাছে সূক্ষ্ম বিচার চাই, যেমন আমার বিচারটা যেন করে, সূক্ষ্মভাবে আমি যেন এই বিচারটা ভাইয়া শান্তি পাই। রাকিব হোসেন, বিজয় বাংলা, ঢাকা।